নমস্কার বন্ধুরা, গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি গ্রিনওয়ের তরফ থেকে পার্থ কথা বলছি। আমি একটা জিনিস দেখাবো আজকের। জৈবভাবে বাগান করলে একটা গাছ তার বাঁচার ইচ্ছা কতটা পরিমাণে বেড়ে যায়। দেখুন, এই গাছগুলোকে এরা তো আর কথা বলতে পারে না, তো এদের কি প্রয়োজন না প্রয়োজন, এরা যা কিছু এয়ার থেকে আর মাটির তলা থেকে সংগ্রহ করে। আমরা যেহেতু একটা ছোট্ট জায়গায় গাছটা করি, 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি এরকম টবে, তো এদের সঠিকভাবে পুষ্টি আমরা দিতে পারি না। রাসায়নিকে কি হয়, একটু বেশি পড়ে গেলে গাছটার ক্ষতি হয়ে যায় বা গাছটা মারা যায়। কিন্তু অর্গানিকভাবে করলে বা জৈবভাবে করলে গাছের কোনোই ক্ষতি হয় না। দেখুন, আমি দেখাচ্ছি কিছু জিনিস, আসুন দেখুন। এই গাছগুলো কত সুন্দর প্রাণবন্ত রয়েছে, পুরো ভালোভাবে দেখুন। আমার এক একটা সিডলিংয়ের গাছ প্রায় আমাকে ছাড়িয়ে চলে গেছে। এই গাছটা আমি দেখাচ্ছি, দেখুন। এর মিডিয়াটা কিছুটা খারাপ হয়েছিল, রিপোর্ট করেছিলাম, তারপরে মিডিয়াটা খারাপ হয়ে গেছিল বলে গাছটা এরকম হয়ে গেছে। পাশের এটাও তাই রয়েছে। আইডিগুলো আমি বলে দিচ্ছি, এটা লাভ স্টোরি রয়েছে, ঠিক আছে। এটা লাভ স্টোরি, আর এটা হচ্ছে ব্রোঞ্জবেরি, ঠিক আছে। আজ 7-8 মাস ধরে গাছগুলো এইরকম অবস্থায় ছিল। 7-8 মাস হয়ে গেছে গাছগুলোর এরকম অবস্থা ছিল। আজকে আমাদের গ্রিনওয়ের অর্গানিক প্রোডাক্ট আমরা ব্যবহার করি, সবসময় আমরা ব্যবহার করেছি, করে আজকে দেখুন এরকম জায়গায় এনেছি আমরা গাছটাকে। এই গাছটা বেঁচে গেছে। এই গাছটাকে এই যে পাতা কুশি ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ডালপালা ছাড়বে, সব কিছু এই সিজনে ঠিকও বেঁচে যাবে, কোনো অসুবিধা নেই। ওর সিজন পড়লেই ও গাছ বেঁচে যাবে, কোনো অসুবিধা করবে না। কিন্তু এই সিজন অবধি নিয়ে আসা সেটা অর্গানিকভাবেই সম্ভব। যে ওর সিজনটা চলে এসছে সে কারণে গাছটা বেঁচে গেছে সেটা নয়। আজকে 8-9 মাস আগে বীভৎস পরিমাণে গরম ছিল, বর্ষা এসছে, ঠিক আছে, তারপরেও গাছটা কিন্তু বেঁচে আছে, গাছটা মরেনি। গাছটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। কিভাবে বাঁচিয়ে রাখা হয়েছে সেটাও আমি একটুখানি বলে দিচ্ছি। এটা সিন্ডারে রয়েছে। আমরা কি করেছিলাম, যখন এই গাছটার প্রবলেম হয়েছিল, গাছটা এরকম পাতা ফেলে দিয়েছে সব কিছু, তখন আমরা এই সাইড থেকে সিন্ডারটা কাচিয়ে কিছুটা তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে এত বড় যেহেতু 8 ইঞ্চি টবে রয়েছে, আমরা সাইড থেকে কাচিয়ে সিন্ডারটা তুলে নিয়ে নতুন সিন্ডার দিয়েছিলাম, তার উপরে খাবার দিয়েছিলাম। খাবার দেওয়ার ফলে গাছটা বেঁচে ছিল। প্লাস এর সাথে যা যা ট্রিটমেন্ট করার সেই ট্রিটমেন্টগুলো আমরা করেছি। সব ধরনের ট্রিটমেন্টই করা রয়েছে এর মধ্যে। সেগুলো আমরা, আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আমরা তাদেরকে বলবো। আমাদের প্রোডাক্ট যদি ব্যবহার করতে চায় তাদেরকে আমরা বলে দেবো কী করে ব্যবহার করতে হয় না করতে হয়, সব কিছুই জানিয়ে দেবো। দেখুন কি সুন্দর গাছটা এবার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, নিজের ওয়েদারে পেয়ে গেছে। এবার এই ওয়েদারে ও অটোমেটিকলি বেড়ে যাবে, গাছটা মরবে না। এটা আমার সিডের গাছ, সিড পট দেয় এই গাছটা মোটামুটি। এটাও আমার সিড পট দেয়, ঠিক আছে। দেখুন কত সুন্দরভাবে কুঁড়িও চলে এসছে। আমি দেখাচ্ছি, এই দেখুন ছোট্ট কুঁড়ি চলে এসছে, ক্যামেরায় ভালো করে আসছে না, তাই বলছি। আপনাদেরকে এটাই বলার উদ্দেশ্য আমাদের, যে আপনারা অর্গানিকভাবে গাছ করুন। দেখুন ভালো ভালো আইডিয়া, অর্গানিকভাবে গাছ করুন। অ্যাটলিস্ট আজকে ট্রপিক্যাল জবা নয়, যে কোনো গাছ, শুধু ট্রপিক্যাল। আমরা অনেকে ভাবে যে আমরা ট্রপিক্যাল জবা করি বলে এই কারণে ট্রপিক্যাল জবার ভিডিও দিচ্ছি, না। আমরা বলতে চাইছি যে কোনো গাছ, সেটা ফল গাছ হোক, ফুল গাছ হোক, কি অন্য কোনো গাছ হোক, যাদের হার্ড স্ট্রিম শক্ত উড কাষ্ঠল জাতীয় যেসব গাছ রয়েছে, যেগুলো আমরা টবে করতে চাই, 1 বছর 1.5 বছর পর মারা যায়, আমি গ্যারেন্টি হিসাবে বলতে পারি, যদি আপনি আমাদের ট্রিটমেন্টে থাকতে পারেন তাহলে একটা গাছ নয় করে 10 বছর, 5 থেকে 10 বছর অবশ্যই বাঁচবে। তাকে কিচ্ছু করতে হবে না, শুধু ট্রিটমেন্টটা আপনাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে, সেটা আমরা বলে দেবো।
আপনাদেরকে অ্যাডভাইস করে দেবো কীভাবে করতে হবে না করতে হবে, কি করলে গাছটা সুস্থ থাকবে, প্রাণবন্ত থাকবে, কোনো অসুবিধা হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার বন্ধুরা।